আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দেখেন আমার কি অঘটনটা ঘটেছে। এখান থেকে আমি হেঁটে যাচ্ছি, এখানে মনে করছি দরজা খালি, ঠাস একখান খালাম বাড়ি কাচের সাথে। বাপরে বাপ! তারপর বাড়িতে বেরোলাম, কাজটা বোঝাই যাচ্ছিল না। এতদিন টিভিতে দেখছি যে এরকম অঘটন ঘটে, আজকে আমার দিয়েই হয়ে গেল। এখানে যে আমরা একটু তিনজনে খাবার খেতে আসছি, দেখা যাক কী খাই। অনেক সুন্দর আছে, অনেক লোকজন, বেশ মাশাআল্লাহ, অনেক 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 লোকজন থাকে, মানে ভরপুর এটা। এই যে খাবার, খুব ব্যস্ত, খাওয়ার খাবে সব। আমার হলো ওরা খাবে, আমি তাই খাবো। আইটেম বেশি আছে, দেখাতে কি খাই, এগুলো দাম বেশি। এখানে একটা দেখলাম, দেখতেছে কোনটায় দাম কম আর কোনটায় বেশি। প্রাইস কম। কেমন তিনজনে করবো? কত দাম করবো? তুমি কেন দেখছিস? প্রাইসটাও দেখো, অনেক প্রাইস। যাচ্ছি হলো খাবার আনতে, দেখা যাক কী কী খাবার পাওয়া যায়। অনেক রকমের আইটেমের খাবার খেয়েছি আমরা, 3বারে খাবার খেয়েছি। খাবারের মানটা মোটামুটি ভালো, কিন্তু একটা খাবারের সবজিতে ছিল প্রচণ্ড পরিমাণে লবণ, খাওয়াই যাচ্ছিল না, এত মানে খারাপ হয়েছিল এটা। এই যে লিসা আছে, লিসা নিচ্ছে, ও লম্বা মানুষ তো, ও সব মাশাআল্লাহ মাশাআল্লাহ। থাকতে পারি, কত চিন্তা আমরা করলাম। আরও আছে এই যে আরও আছে খাবার। এদের এটা প্লাস পয়েন্ট কিরকম একদম উপরে রাখে না। সেটা তো জানার দরকার নাই। তুমি চাইছো তোরা যে দিচ্ছে এইটাই তো তোর সৌভাগ্য। আরও খাবার আসছে, স্যুপ খাওয়া শেষ হয়নি। সবাই খাওয়াই ব্যস্ত। এইগুলোতে রাইস পেট ভরে যায়, পেট ভরে যাবে, কোয়ান্টিটি অনেক বেশি। বললাম না আমরা 4 জনকে পারি না, কোয়ান্টিটি অনেক বেশি। আটকে লাগে তো। টেবিলগুলো বেশি ছোট হয়ে গেছে, বড় টেবিলে বসা হচ্ছে। কারণ কি সবাই খেতে বসলে তো হ্যাঁ, এইটি ও মানে এটা কি রেস্ট্রিকশন নাই, আচ্ছা খালি নিয়ে যার যার টিস্যু দিয়ে দিন। টিস্যু দিয়ে যাবে, বললো বাকি মাটি এক জায়গায় ওয়াশ হয়, ওয়াশ হতে যার যাবে লিখে আছেন কিছু, আবার পেটে না তো লেখার সুতো। ওরা বুঝবে না, কই লিখে আছে? না লেখা নেই। এই যে হ্যাঁ চামচ নিয়ে গেল তোমার শালা। আমাদের তুমি দিয়ে দিচ্ছ, চাইলে দিয়ে যাবে। বুঝে গেছে তো?
কত ভালো হয়েছে, ডাল মাল নেই নেই। অনেক 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 লোকজন ভয়া। ওদের এই এটার থেকে আমাদের মিশানোটা বেশি ভালো। দোতলাও আছে। এখন বসে বসে খাই, কেন সবাই ভালো থাকে। বলে দিচ্ছি তো বিচার বাসায় আর যদি একটু মনে করে আমি যেতাম একটু যখন